হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যাদের নগদ অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়া যাচ্ছে না, তারা কি করবে? কেন এরকম হয়? এর সমাধান কি? এই বিষয়ে আজকে A to Z আলোচনা করব। নগদ অ্যাপসে গিয়ে পিন নাম্বার দিয়ে লগ ইন করার পরে পল্লী বিদ্যুৎ অপশনে গিয়ে সঠিক SMS অ্যাকাউন্ট নাম্বার লেখার পরে পরবর্তী অপশনে ক্লিক করলে যাদের ফোনে এরকম মেসেজ আসে তারা কি করবে? এর সমাধান কি? তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা, তথ্য পুনরায় যাচাই করুন এবং আবার চেষ্টা করুন। সাহায্যের জন্য 16167-এ কল করুন। এর একটাই সমাধান, সেটা হলো এই মিটারটি নগদে চুক্তিবদ্ধ 18টি পল্লীবিদ্যুৎ সমিতির বাইরের পল্লীবিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত। আপাতত নগদ 18টি পল্লীবিদ্যুৎ সমিতির সাথে বিল প্রদানের বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। অর্থাৎ এই 18টি পল্লীবিদ্যুৎ সমিতির বিল নগদের মাধ্যমে প্রদান করা যাবে। এই 18টির বাইরে যে পল্লীবিদ্যুৎ সমিতিগুলো আছে, সেই পল্লীবিদ্যুৎ সমিতির বিল নগদের মাধ্যমে প্রদান করা যাবে না। তো চলো দেখে নেওয়া যাক কোন 18টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে নগদ বিল প্রদানের বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা নিউজ, আজকের পত্রিকা থেকে নেওয়া। 18টি পল্লী বিদ্যুৎ সমিতিগুলো হলো গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 1, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 2, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এবং রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি। এর বাইরে যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো আছে সেগুলোর বিল নগদের মাধ্যমে প্রদান করা যাবে না। তো বন্ধুরা, তুমি কোন পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত তা কমেন্টে জানাও। পল্লী বিদ্যুৎ বিল বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।